মেধার চেয়ে কোটাকে গুরুত্ব দেয় এই দেশ পিছিয়ে পড়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু তারা তো ভাতা পাচ্ছে। তাদের সন্তান নাতিপুতি সবাই কোটা পাচ্ছে। এই কোটার কারণে সারা বাংলাদেশে উত্তাপ। আমরা চাই যারা পড়াশোনা করে মেধা অর্জন করতেছে তাদের মেধা যেন কাজে লাগে, তারা যেন তাদের মেধাকে কাজে লাগিয়ে চাকরি বাকরি করে তাদের মা বাবার মুখ উজ্জ্বল করে। কিন্তু এখন বর্তমানে তার উল্টো হচ্ছে। এই পরিসরে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন কমে যাচ্ছে ধীরে ধীরে। আর শিক্ষার মান উন্নয়ন কমে যাওয়ায় দেশ কিন্তু অনেক পিছিয়ে পড়ছে। আর যে কথাটা বলেছি, আমরা মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান করি। আর আমার দাদা মুক্তিযোদ্ধা না, হয়তো আমার বাপ মুক্তিযোদ্ধা না, কিন্তু আমি রাজাকার না। আমার অধিকার আমি চাইতেই পারি। আমার স্বাধীন দেশের অধিকার আমি স্বাধীনভাবে চাইতেই পারি। কিন্তু আমাদের উপর যে হামলা হচ্ছে এগুলা ঠিক না। আমাদের যে বোন আছে তাদের উপর যে হামলা হচ্ছে, নারীর উপর হামলা, এগুলা কি চাই আমার অধিকার যেন আমি সুষ্ঠুভাবে ফিরে পাই। আমাদের চাওয়া এটাই। আসলে এই দেশে চলাই এখন কঠিন হয়ে পড়েছে। দেশে মানুষ মানে তাদের অধিকার সম্পর্কে কিছু বলতে গেলেই রাজাকার হয়ে যাচ্ছে। তাদের অধিকার পরিপূর্ণভাবে পেতে গেলেই তারা সন্ত্রাসী রাজাকার হয়েছে। এই দেশের বিরোধিতা হয়ে গেছে। আসলে তা না, আমরা আওয়ামী লীগের বিরোধিতা না, আমরা আওয়ামী লীগকে ভোট দিয়ে পাশ করেছি, কিন্তু তাই বলে আমরা বিএনপি না। আমরা শুধু চাচ্ছি যেন এই দেশের ছাত্রীরা তাদের মেধাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে তাদের কর্মস্থল গড়ে তুলতে। কিন্তু সেটা কি হচ্ছে না, আদৌ হচ্ছে না। এই জন্য আমরা সকলকে আবার একত্রিত হতে হবে। আমাদের যে বোন আছে তাদের গায়ে হাত তুলতেছে আমাদের দিকে নয়, দেশের পক্ষে, দেশের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও সবাইকে একত্রিত হয়ে এই অধিকারকে অবশ্যই সম্মান দিয়ে এই অধিকারের পক্ষে থাকতে হবে। কি স্যার এটা করবা? কারির বাজারে গেলেই খালি কোঠা, এই কোঠা ওই কোঠা, জেলা কোঠা, আছেই খালি কোঠা। নামটা সাধারণ মানুষ তো আমাদের তো কোনো নাই। সবকিছু মিলে দেখা যাইতেছে ৫৬-৫৭% কোঠাই শুধু। আমরা সাধারণ মানুষ ওই জায়গায় কি করবো? জায়গা করে চাকরির বাজারে করে নাই বললেই চলে। সবগুলো কোঠাদারিদের দখলে চলে গেছে চাকরির বাজার। আমরা কি করবো এই জায়গায়? এই কোটা যদি চালু থাকে তাহলে বাংলাদেশের ছেলে মেয়েরা বা ছাত্রছাত্রীদের পড়াশোনা করে কোনো লাভ নাই। কারণ 44% থাকে, 56% কোটায় থাকে। তো এই 44% নিয়ে সারা বাংলাদেশে আমরাও চাই কোঠা থাকুক, মুক্তিযুদ্ধ কোঠা থাকুক, মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি। আমরাও বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান করি। আমরাও চাই কোঠা থাকুক, তবে সেটা সংশোধন হয়ে সেটা 30% ও 25% সেটা না করে আমরা 5 থেকে 7% বা 10% সেটা আমরা করতে পারি। বাকি যারা মেধাবী ছাত্ররা আছে তারা সুযোগ পায়। কারণ ক্ষেত্রে প্রতিযোগিতা করে যাতে মেধাবীদের যাতে চাকরিটা হয়। আমরা চাই যাতে আমরা যারা পড়াশোনা করতেছি ভবিষ্যতে যেন দেখি যে তারা চাকরি পাচ্ছে। কোটার কারণে বা অন্যান্য কারণে চাকরি থেকে বাদ না পড়ে, তাহলে আমরা সুন্দরভাবে আরো পড়াশোনা করতে আগ্রহী হব এবং পড়াশোনায় মনোযোগী হব। অধিকার চাইতাম। সেই অনুযায়ী সম্মান পাইছে, পাইতাছে। আমরাও পাই, আমরাও পাই, আমরাও পাই, আমরাও পাই, আমরাও পাই। এটা লাগি তো আন্দোলনের নাম শেষ। এই এত রাজাকার অনকি তোরা জায়গা ছাড়বে নাকি? মুক্তিযোদ্ধার সম্মানে আমরা তখন চুপ আসলাম। তোরা যে কইছস সব দিয়ে লোক অযুক্তি। ঠিক ওই এটা আমরা লোক কেন বেশি আছি সবাই তো